আমি তো যতদূর জানি মুসলমানদের মধ্যে সুরাপান হচ্ছে হারাম। তা যে কিনা বারে বসে মিটিং করছে বাবরি মসজিদে, তার কথার কি উত্তর দেব? ওনার ব্যাপারে এখন কথা যত কম বলা যায় তত ভালো। ওনাকে যত কথা বলবো ওনার তত প্রচার হবে, বেকার ওনার প্রচার করে তো লাভ নেই। আমার যদি কথা বলার হতো, আমি সেদিন কথা বলেছি যখন উনি বলেছেন হিন্দুদের কেটে ভাসিয়ে দেবে, তখন তো মমতা সরকার কিছু করেনি। আজকে মমতা সরকার বলছে যে ও কি বলে দোগলা, ঠিক আছে, কীট পতঙ্গ। এখন মমতার বিরুদ্ধে চলে গেছে বলে ও কীট পতঙ্গ, বাট আমার মনে হয় না মমতার বিরুদ্ধে গেছে। আমার মনে হয় এটা মমতারই একটা বি টিম সাজানো, ভোটটা মিটে যাবে, আবার ঘরের গরু গোয়ালে ফিরে যাবে। ওর ব্যাপারে কথা বলা বেকার জিনিস। ও স্বপ্ন দেখতে পারে, বাবরি মসজিদের স্বপ্ন দেখতে পারে। বাবরি মসজিদ না আগে হয়েছে, না আগামী দিনে হবে, না মানে কোনো জন্মে হবে। এই স্বপ্নরা দেখতে পারে, দিবা স্বপ্ন দেখা খুব ভালো জিনিস। এবং ও যদি এই জিনিস করতে যায়, তার বিরুদ্ধে কি করতে হয় সেটা পশ্চিমবঙ্গের হিন্দুরা জানে। পশ্চিমবঙ্গের হিন্দুরা এখন জেগেছে, যা করতে হয় হবে। এর আগে বাবরির ধাঁচা যদি ভাঙা হয়ে থাকে, এইবার ধাঁচা হওয়ার আগে কি কি ভাঙতে হয় সেটা আমরাও জানি। যেখানে যেই ওষুধ দরকার সেই ওষুধ দেওয়া হবে, সব ওষুধ আমাদের জানা আছে। না না, কোনো মতেই হবে না। হোক না, কতদূর উঠতে পারে দেখি। কি শুরু হয়েছে, 2-3টে ইট একটু গাথুক, তারপরে না ভাঙবো। ভাঙতে তখন মজা, সেটা দেখা যাক। সেটা তো আগামী দিনে সময় কথা বলবে। ও তো বলেছিল যে হিন্দুদের কেটে ভাসিয়ে দেবে, সেটাও তো করতে পারেনি। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমি বেঁচে থাকতে এটা হবে না, আমি বেঁচে থাকতে ওটা হবে না। ও বেঁচে আছে, তাও সব ঘটনা ঘটে যাচ্ছে। হুমায়ুনেরও সেই গল্প, ওই একই পয়সার এপিট আর ওপিট। আমি তো বলছি এই ভোটের জন্য সব এইগুলো প্ল্যানিং। মুসলিম ভোটটা ভেঙে যাচ্ছে। মুসলিমরা বলছে মসজিদ দিয়ে কি করবো যদি না পেটে ভাত জোটে, যদি না ছেলেমেয়েরা পড়াশোনা করে, মসজিদ দিয়ে কি করব। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আসবে ততদিন আমাদের খারাপ অবস্থায় থাকবে। এই যে ভোটটা কেটে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দিকে মুখ ঘোরাচ্ছে, সেইটা কোনোভাবে একটা ইউটার্ন করে আনানো। তার জন্য হুমায়ুন কবির হচ্ছে এখানে একটা গুটি। যেই ভোট মিটে যাবে, আবার গোয়ালে গরু ফিরে যাবে। মোথাবাড়ি থেকে মহেশতলা, ধুলিয়ান থেকে শামশেরগঞ্জ, মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকারের গায়ে যে হিন্দু বিরোধী তকমাটা লেগে গেছে, তাতে মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন যে হিন্দু ভোট এবার মমতা ব্যানার্জির সাথে নেই। তাই তাকে দেখাতে হবে যে তিনি ফলাফল কি হবে দিনের শেষে। এখানে মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে দিয়ে একটা মুসলিম, যে হুমায়ুন কবিরকে দিয়ে বাবরি মসজিদের নাম করে একটা ইসলামিক ধুয়ো তোলার চেষ্টা করছেন এবং নিজেকে কৌশলে তার থেকে দূরত্ব বাড়িয়ে হিন্দু ভোটটাকে নিজের দিকে টানার চেষ্টা করছেন। কারণ উনি জানেন দিনের শেষে হুমায়ুন, বাবর, আকবর সব ভোটই দিনের শেষে ওনার কাছে যাবে। সেই প্ল্যান করেই হুমায়ুনকে উনি প্রজেক্ট করেছেন। আজকের দেখুন, আজকে যে এই চারিদিকে যে ঘটনাগুলো ঘটছে, মুসলিম বা এই বলছে, আসলে এগুলো তো দ্বন্দ্ব লাগাচ্ছে। আগেকার সরকার কেউই ভালো না, কিন্তু আপনি কোনোদিন দেখেছেন হিন্দু মুসলিম? এবছর তো এবার তো ভোট হবে হিন্দু মুসলিম নিয়ে, ধর্মের নিরিখে ভোট হবে। কোনো কারণে ভোট হবে না তো বুঝতে। হ্যাঁ, মমতা ব্যানার্জি করছে তো। আজকের না হলে বলুন, মমতা ব্যানার্জি আজকে যখন স্টেজে দাঁড়িয়ে একটা জিনিস ভালো করে দেখুন, স্টেজে দাঁড়িয়ে হুমায়ুন কবির বলছে আমার ভুল হয়েছে, আমি এটা বলেছি যে আমি কেটে ভাসিয়ে দেবো। কোথায়? ও তো ফিরহাদ হাকিমকে বলছে না, যখন বলেছিল সবাইকে, যখন আহ্বান করেছিল ইসলাম, ওখানে দাঁড়িয়ে বলেছিল। বলতে পারবে কোনোদিন বলতে পারবে না। আজকের যখন আমি একটা কথা বলছি, যখন গুলশান কলোনিতে যখন এই প্রবলেমটা বলুক, গুলশান কলোনি বালিগঞ্জে দাঁড়িয়ে কেউ একটা কোনো কথা বলুক যে আমরা মুসলিমের এটা হচ্ছে বা এটা মসজিদটা আমি ছেড়ে দিন, আপনি কোনো কথা বাবরি মসজিদ আমি করতে দেবো না বলে হিন্দু একটা ঐক্য যাত্রা বার করুক, দেখবেন কি হয়। ফিরহাদ হাকিম আগেই এগিয়ে যাবে। আজকের ফিরহাদ হাকিমের নামে এত কথা বলছে, কোনো কিছু কিন্তু হুমায়ুন কবিরকে নিয়ে কিছু করছে না। কিন্তু আজকের এটা অন্য কোনো দল বলুক, তাকে অ্যারেস্ট করে দেবে। একটা সামান্য সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছিল, মমতা ব্যানার্জিকে নিয়ে একটা পোস্ট করেছিল, তাকে অ্যারেস্ট করে নিয়েছে সাধারণ লোক বলে। হুমায়ুন কবির কি খুব বড় নেতা না খুব বড় একদম উচ্চ জায়গা? যে মমতা ব্যানার্জি সিএম বলে প্রাইম মিনিস্টারকে দড়ি দিয়ে বেঁধে কোমরে করে নিয়ে আসবে, সে হুমায়ুন কবিরকে চাইলে কিছু করতে পারে না। এটা একদম সামান্য আইওয়াস। কারণ পশ্চিমবঙ্গে বাইরে থেকে আসা ঘুষপেটি মুসলিম আর নেই, সব পালিয়ে গেছে। এখন যা আছে রাষ্ট্রবাদী মুসলিম মমতা ব্যানার্জিকে চায় না। ওরা দুধের গায়ে নয়, ঠিক আছে? ওর জন্য মমতা ব্যানার্জি বলে যে গরু দুধ দেয় সেই গরু লাথি খেতে হয়। মমতা ব্যানার্জি বুঝে গেছে। শুনুন, মমতা ব্যানার্জির যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এটা একটাতেই বোঝা যায়, 1 দফায় ভোট আর এসডি অফিসে গণনা। না পারবে বার করতে, আর না কাউকে পাঠিয়ে ভোট করাতে পারবে, কোনো কিছুভাবে পারবে না। হুমায়ুন কবির জেনে গেছে যে আমাদের জিততে হলে এরকম ভাবে ভাগ করে দেখুন, কালকের হয়তো কোথাও গিয়ে বলে ফিরহাদ হাকিম বলবে আমিও একটা নতুন দল করবো, বলতেই পারে কদিন পরে। কারণ কদিন আগে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিল আমি নতুন দল করবো। স্বাভাবিক, ওর সাথে কেউ, মমতা ব্যানার্জির সাথে কেউ থাকতে পারবে না। মমতা ব্যানার্জির সাথে কেউ থাকতে পারবে না। বর্তমানে আমি আপনাকে বলে দিচ্ছি, আগামী সামনে 26শে ইলেকশনে তৃণমূল হারছে। এবং আমি আপনাকে বলেছি এনডি জোটটা কিছু নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবাই বাবা মা মারা গেলে তার ছেলে মেয়েদের জন্য কিছু দিয়ে যায় না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা ব্যানার্জির এটা এনডি জোটটা দিয়ে গেল।
কারণ জানে মমতা ব্যানার্জি চলে গেলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে জোট দেবে, এটা একদম নিশ্চয়ই একদম শিওর কথা। আর ওই হুমায়ুন কবির যেটা বলছে এটাকে দিয়ে তুলে কি করতে চাইছে, এটা তৃণমূলের আইওয়াস, রাষ্ট্রবাদী মুসলিমদের ভোটটা নেওয়ার জন্য এই জিনিসটা করছে।